ইতিহাস হয়ে গেছে ইতিহাস। আমি ঢুকলে কখনো এমন করে না তো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগ শুরু করে দিলাম শামিমের সাথে। তা শামিম হচ্ছে, আমি আইসা দেখি নাস্তা খাইতেছে, তা আমিও নাস্তা খাইতে আসছি, আমাদের মিলে গেল। তা আজকে শামিমের অফ ডে, এই জন্য শামিমের সাথে সাক্ষাৎ হয়েছে। তা তুমি ইম্পসিবল, ইয়েস। তো গাইস, এখন করবো নাস্তা। নাস্তায় আছে হচ্ছে পরোটা আর হচ্ছে আলু ভাজি। তো গাইস, এখন হচ্ছে মোটামুটি দুপুর হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ডিম কালেকশন করব। আজকে হচ্ছে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমাদের সুন্দরী আজকে ডিম দিয়ে দিছে বাচ্চার সাথেই। এটা অনেক, মানে আমি ভাবতেও পারি নাই ও এত তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে। তো ও ডিম দিয়ে দিছে, সুন্দরী ডিম দিছে। তো সুন্দরী, হ্যাঁ, এই যে এটা তো রাতেরটা। তাহলে আর ছাড়েন না কে? ছাড়া দিমু, চলো বাচ্চা আলাদা করে আলাদা। এই যে সুন্দরীর ডিম। তো এটা শামিম ইয়া লেখ, কোড লেখ। কোড হইতেছে গিয়া সুন্দরী এস 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 দে, আর হইল গিয়ে আজকে ডেট দে, ব্যাস ব্যাস ছোটো করে লেখ, একটা হাইফেন দে ছোটো করে। তো গেছে এটা লেখার কারণ আছে, কারণ হচ্ছে আমাদের কাছে এখন মোটামুটি অনেক ডিম হয়ে গেছে, তো এগুলো খুঁজেও পাবো না। আর এটা লেখা ভালো, তো হইল গিয়ে কি মানটা ভালো থাকলো। আপনার এই ডিম যখন বসাবেন ফ্রিজেতে বাই কইরা নর্মাল কইরার পরে পটাশ সাইনা পটাশের পানিতে ভিজাইয়া দুইয়া মুচ্ছার পর দিতে হইবে। কে এটা ভালো। ইয়া ইউটিউবে দেখছস? ও এই যে বিসমিল্লাহ গ্রহ আর সব ডিম পটাশের পানিতে দিয়ে আর পর কাপড় দা মুচ্ছে নেন ইনকিউবেটরে বসে। ও, তো এটা ভালো। হ্যাঁ, তো পটাশ তো একটা সস্তা জিনিস, নিয়ে আসমু। ভিতরে সমস্যা কি? মিয়া থাকলে ওগুলো সব একটা জায়গা। তো এদিকে আছে আজকে আমাদের হাঁসেও একটা ডিম দিছে। হাঁসের ডিমটা বাইর করছি আমি। ওই যে পারবি? না না, উপরে। আরে ওই যে জুজুমের ওই উল্টা পাশে। আর পানি দেন না রে? এটিতে পানি দিতে দিতে আমি ক্লান্ত। পানিটা দিলেই তো দিব, আমার অনেক একটা ঠক্কর। এটা আর একটা বদ অভ্যাস জুজুমের। এই দিকে পানিটা দিব না, আর আমার ঠক্করটা দিব। এই যে জুজুম পানি দিছি তো। জুজুমে আজকে চান্স পাই নাই ঠক্কর দেওয়ার। আর পশমগুলো খাড়া করাইলা একবারে মাথার। এই দেখ। তো সুন্দরীকে এখন আমাদের ওয়াইল্ডে ছেড়ে দেওয়া দরকার, কিন্তু রাতার সংখ্যা প্রচুর, এই জন্য ভয়েই তো সারি না ওরে। আরে যদি একলা সারি হন। আয় আয় বেরা বেরা এসে লাগাই দেন। মুরগি কই যায়? তো ওইদিকে হচ্ছে আমাদের ওই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আজকে 4 দিন ধরে ডিম উঠাই না। 4 দিনে মোটামুটি ভালো ডিম জমে গেছে। তো আজকে শামিমকে দিয়ে ডিম উঠাবো সব। ও, এখন তো যাইতে পারবি না। ওই যে টুনটুনি ডিম পারতে বইছে। তো উঠছিল দেখলাম। কেউ তুমি কি কোচে বসে পারছো? বইছে কুম্বালা। আমি তো সকালে তো দেখি নাই, একটু আগেই বইছি। আচ্ছা, তাহলে উঠলে একটু পরে উঠাইতে হবো না? উঠোক, দেখি উঠে কিনা নাকি। তো গাইস, আজকের লাঞ্চে আছে ডাঁটা শাক, আর হচ্ছে আলু, আর চিচিঙ্গা দিয়ে হচ্ছে মাছ, বিসমিল্লাহ। আর হচ্ছে ডাল আছে। এটা হচ্ছে আমাদের কমন ডাল, হচ্ছে প্রত্যেক ওয়াক্তে থাকবেই। তো গাইস, দেখেন আসমানের অবস্থা কিরকম, মেঘ খালি ভাসতেছে চারোদিকেই। সাবেব, তো শামিম আসতে হচ্ছে সেট আপ কি করতে, মুরগির ওমের সেটআপ করতে। কারণ ও ওখানে দেখে গেছিল যে তখনও তা দিচ্ছে, এখনো এসে দেখতেছি তা দিতেছে, তার মানে সে বসে পড়ছে। চলো ঢুকো, ভিতরে ঢুকো। না আপনার ড্রোন লাগবে। না না, ঢুকতে পারবি। আর না আপনার ড্রোন লাগবে। আর দেখি না তুই পারস কিনা, এটাই তো একটা চ্যালেঞ্জ তোর এটার ভিতরে ঢুইকা। আচ্ছা শামিম, তোরা 24 আওয়ার্স একটা চ্যালেঞ্জ দিমু, তুই এই ঘরে থাকতে পারবি? তোরা সব দিমু, এখানে তোরা তোষক দিমু, বালিশ দিমু, তুই খালি এটা কোনো বিষয়। তুই বাড়ি পারবি না। তো গাইস, আপনারা যদি চান যে এখানে সারভাইভ করুক শামিম 24 আওয়ার্স, তাহলে কি করতে হবে জানেন? এই ভিডিওতে 100 লাইক 100 কমেন্টস, তাহলে আমরা, হ্যাঁ, তাহলে শামিমে এখানে 24 আওয়ার্স সারভাইভ করবে। তো আপনারা যদি কষ্ট করে এটা ফিল আপ করেন,
শামিমও কষ্ট করে এখানে সারভাইভ করবে। তো ঢুকে পড়ো, যাও। আমরা ঢুকলে ভিডিও খাই। ঢুকস না দেখি, আমিও ঢুকমু, দুজনে ঢুকমু রে ভাই। আমি ঢুকলে বলে ভিডিও খাইবো গাইস। আপনি চিনে সবাই, তারা চিনে না গাইস, ওরা কে কে চিনেন সবাই কমেন্টে খালি এস লেখা যান। নিচে যা, শামিম তুই যা, তুই করে ডর আজকে তুই নিচে না গেলে বেরিয়ে দেবো। না বাড়ি তো না, তুই যা। তো গাইস গতকালকে ডিমগুলো উঠাইয়াও উঠাই নাই। ইতিহাস হয়ে গেছে ইতিহাস। আমি ঢুকলে কখনো এমন করে না তো ভাই। তুই বাইরা ভাই, তুই বাইরা ভাই। এটা ইতিহাস হয়ে গেল কেন? না যায় নাই শামিম। এই ওইসে আমরা বুঝতে পারি নাই, আমরা সরি কুল না ঠান্ডা ওইটা আনতাছি। আয় তুই অপরিচিত যে বেশি বুঝলেই মনি লেগা পাকনামি করন নাই, হুনুন লাগে মাঝে মধ্যে কথা। না তুই তো অপরিচিত, আমি তো বুঝতারি নাই। না করছি তো আপনারা দেখছেন, আমি কিন্তু অল টাইম ঢুকি ভিতরে, ওরাও থাকে। মানে অস্থির একটা দৃশ্য, মানে সূর্যের আলোটা মেঘকে ভেদ করে বের হচ্ছে। তো পরিবেশ মোটামুটি কুল। মানে এখন 5টাকে ঢুকাইছি অনেক কষ্ট করে। ওমে বসুক, ওমে বসলে দেন আমি ঢুকবো ভিতরে। তো গাইস এখন হচ্ছে আমি ঢুকবো, দেখি কি করে ওরা। আয় মানে আমি ঢুকলে অতটা ইয়া করে না, মানে শামিম ঢুকাতে যে একটা অবস্থা করছিল না। তো এখানে হচ্ছে ডিম আছে কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তো না 12টাই থাক, এই 12টা দিয়া ও বসে পড়ুক। এখন ও বসবে ঠিক আছে, তার জন্য আমি হচ্ছে যেটা করব, যেহেতু ওরা তো ওই যে পর্দাটা নিয়ে পর্দাটা তোকে এই 12টাই দিয়ে দিই, ওই 12টা নিয়েই বসে থাকুক। গতকালকে ডিমগুলো উঠাইতে চাইছিলাম, না উঠাইয়া ভালোই হয়েছে। তো এখন যেটা করুম এটা হচ্ছে এইভাবে পর্দাটাকে এভাবে দিয়ে দিব। এতে কি হবে, এভাবে যদি পর্দাটাকে দিয়ে দেই, তে যারা ওম দিবে তাদের তেমন কোনো সমস্যা হবে না, তাই না শামিম? আশা করি। মানে এটা হচ্ছে একটা সেফ জোন থাকলো। আমরা বাহিরে লাফালাফি, তারপরে কত কিছুই তো বাহিরে হয়, এই ঘটনাগুলো সে দেখবে না। এই হচ্ছে আমার প্ল্যানিং, এখন এটা বাস্তবায়ন করি। ওয়েট। তো গাইস আপাতত সেট আপ এইটাই। আপনার ওখানে হচ্ছে পুরোটা আস্তে আস্তে যদি এরকম কাট পাই তাহলে ওখানেও দিয়ে দিব, তাহলে সেপারেশন হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনার এই যে ওর জন্য এটা দিছি, আর এখানে আরেকজন বসতে পারবে, আর এখানেও একজন বসতে পারবে ইচ্ছা করলে। তাহলে আমাদের মুরগি 5টা, আপনার কোচে বসার ব্যবস্থা হয়েছে আপাতত 4টা, যদি কাট দেই তাহলে 5টা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে পর্দাটা দিয়ে দিছি, এটা যখন দেখবো যে আমরা ঢুকবো বা কিছু একটা, তখন এটা রাইখা দিয়া দেন হচ্ছে পরিষ্কার করে ফেলবো। এই হচ্ছে বুদ্ধি। এই যে দেখেন, এতে করে কি হবে, ও যে তা দিচ্ছে ওর কোনো সমস্যা হবে না। এই যে এই হলো বুদ্ধি, কারিশমা বুদ্ধি। এখন সবাইকে খাবার দিতে হবে, টাইম অনেক হয়ে গেছে। তো গাইস প্রত্যেক দিনই বিকালবেলা ওদেরকে ছেড়ে দেই। তো হাঁসের বাচ্চাটা খুব সুন্দর মার সাথে সাথে থাকে, মা যেদিকে যায় ও ওদিকেই যায়। হারায় গেলে আবার ডাক দেওয়া শুরু করে, মা আবার চলে আসে। দেখেন কি সুন্দর। এরকম যদি 7-8টা থাকতো কি একটা দৃশ্য হইতো, মাশাআল্লাহ। তো গাইস শেষ মুহূর্তে দেখেন চুগগিরে কই খাবার দিছি, চালের উপরে। তো ওখানে খাবার খাইতেছে। চুগগি সবচেয়ে খাবার কম খায় হচ্ছে আমাদের এখানে চুগগি। ও হচ্ছে খালি বান্দরামি করবে, যে বেশি বান্দরামি করবে সে দেখবেন কোনো কিছুই পায় না।
ও হচ্ছে ওই টাইপের, ও বেশি চালাক মনে করে নিজের। ও খালি চান্সে থাকে কখন একটা মুরগি আইব বাড়িয়া, হয় ওটার লগে সুযোগে সদ্ব্যবহার করবে, দুষ্টু। আর এদিক দিয়ে হচ্ছে ফাইনালি ও হচ্ছে কোচে বসে গেছে, ওই দেখেন আপনার। তখন তো শামিমের সাথে উঠে গেছিলো, এখন আইসা আবার বসছে। তো ডিভাইডেড করে দিয়ে লস হয় নাই, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। কারণ আমার জায়গা অল্প, এত ট্রে এখানে বসানো পসিবল না। এখন ওই পাশে যদি একটা ডিভাইডেড করে দিতে পারি এটাকে, তাহলে ভালো হয়। আর এখানে যদি একটা বসে পড়ে তাহলে একবারে সুন্দর মতো হয়ে যাবে। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এই যে দুইজনটা দেখছ, এখন যেটা কি শান্তি, বাচ্চাটা এখন মানে স্বস্তি পাইছে। এখানেই থাক, হ্যাঁ, এদিকে যাইস না, খোলামেলা এদিকেই থাক।